আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, যা সকলেই তোমরা চিনো। দেখো কি বানাচ্ছি আজকে। এখানে চিনি দিয়েছি 1 কিলো। তো এটা সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি, বেশ তোমার আধা ঘন্টা ধরে, কারণ কম ফুটাইলেও হবে না। কারণ যদি কম ফুটাও তাহলে দুধটা ফেটে যাবে এটার ভিতর দিলে, যেহেতু দুধে ভরা পিঠা হবে। এটা দুধ চিনি দিয়ে পিঠাটা তৈরি করতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। আর পিঠাটা হচ্ছে তোমাদের ভিজাইনা পিঠা, যেটা শীতের দিনে সবাই পছন্দ করে। এবার মামুনি দুধ দিয়ে দিচ্ছে। এখন এটা বেশ কিছুক্ষণ জ্বালাতে হবে। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণটা 1 লিটার দুধেই তৈরি হবে, কারণ অল্প করেই নিলাম, বেশি নেওয়া যাবে না, কারণ আমাদের বেশি লোকজন নাই খাবার জন্য। দেখতে থাকে এরপরে কি। 10 মিনিট আমি জাল করার পরে এটা নামিয়ে নিলাম। মানে চিনির ভিতর দুধটা দেওয়ার পরে 10 মিনিট জ্বালিয়ে নিলাম, তারপর এটা নামিয়ে নিলাম। এরপর হচ্ছে যে তোমার চালের ব্যাটারটা তৈরি করতে হবে, যার পানিটা গরম দেওয়া হয়েছে। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো পানিটা গরম হয়ে গেছে, এবার পানিটা নামিয়ে নিলাম। হালকা কুসুম কুসুম গরমে তোমার ব্যাটারটা তৈরি করতে হবে, বেশি গরমও হবে না, তাহলে আটাটা ছেড়ে দেবে, আটা আটা হবে না। এবার দেখো ব্যাটারটা তৈরি করতেছে। এটা যেরকম হাত দিয়ে তুমি ধরতে পারো, হাতে যেরকম পানিটা সহ্য হয় সেভাবেই। আর একবারে তোমার ব্যাটারটা তৈরি করবে না, দেখো সাইডে কিছু রাখা আছে, যদি লাগে পরিমাণ মতো দিয়ে নেবে। এবার সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। দেখো এই যে কতটা ঘন, হাত দিয়ে ধরতে পারলেই বুঝবা হয়ে গেছে গোলানো। এবার দেখো একটা সাজ বসিয়ে দিয়েছে চুলায়, এটা সুন্দরভাবে এই যে মুছে নিতে হবে গরম হওয়ার পরে। এবার দেখো সাজটা গরম হয়ে গেছে, এবার চালের ব্যাটারটা দিয়ে দিবে। এটা হালকা জালে তোমাদের ভাজা লাগবে, পুরোপুরি জাল দেওয়া যাবে না, একবারে কমও দেওয়া যাবে না, মিডিয়াম হাই হিটে তোমরা করবা। এবার ঢেকে দিলাম, মানে মামুনি তো ঢেকে দিল তাই আমি বললাম। এবার অপেক্ষা করব এটা হওয়ার জন্য। এবার দেখো পিঠাটা হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছে। এটা প্রথম পিঠাটা, তাই একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে। তো এই ভাজার উপরেই তোমার ডিপেন্ড করবে সম্পূর্ণটা, কারণ হচ্ছে তুমি বুঝতে পারবা যে এরপরে কতটা পরিমাণ জাল দিলে তোমার পিঠাটা পারফেক্ট হবে। একটু জাল বেশি হয়ে গেছে, যার কারণে এরকম হয়েছে। এরপরে জালটা মিডিয়ামে রাখতে হবে, যতটা পরিমাণ এখানে জাল দিয়েছে তার চেয়ে একটু কম দিতে হবে। এবার আবারও দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা, একইভাবে সম্পূর্ণ পিঠাটা। এরপরে দেখা যাবে কীরকম হবে, তাহলেই বোঝা যাবে নেক্সটে ভালো হবে না খারাপ হবে। এবার দেখো পরের যে পিঠাগুলো দিয়েছিল, এবার দেখা যাক
এগুলো কীরকম হয়েছে। হ্যাঁ, এইগুলো অনেক সুন্দর হয়েছে। দেখো এই যে এই সাইডটা পুরো পারফেক্ট, সমান সমান। কারণ প্রথমটা জালের উপরেই কিন্তু বোঝা যায় যে পিঠাটা পরবর্তীতে কেরম হবে। তাই এবার মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এইভাবে প্রতিটা সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। এবার দেখো গরম গরম থাকতেই পিঠাগুলো আমরা দিয়ে দিচ্ছি এই যে দুধের ভিতরে। আর দুধের ভিতরে কিছু এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দেওয়া হয়েছিল। এখানে লবঙ্গ বা গোলমরিচ দেওয়া যাবে না। এবার আমি এই জালিটা দিয়ে ঢেকে দিলাম। একইভাবে সবগুলো পিঠে আমি এইভাবে গরম গরম দিয়ে দেব। এই দেখো, তখন তো কোনো চামচের সাহায্যে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি কতটা ঘন। নিচে পড়তেছে, বুঝতে পারছো কতটা ঘন। ঠিক এইভাবেই করে নিতে হবে, আর পিঠাটা অনেক সুন্দর হবে, খুব যা বলে বোঝাতে পারবো না। দেখো পিঠাটা এই যে হয়ে গেছে, পরবর্তীতে আবার দিল পিঠাটা। এবার পিঠাগুলো পরে আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো কতটা সফট, কতটা নরম হয়েছে। দেখো এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি, পিঠাটা একবারে পারফেক্ট, অনেক সফট হয়েছে। আর হচ্ছে এখন তত একটা শীত পড়েনি, সেই হিসাবে কিন্তু অনেক নরম হয়েছে। দেখো এই যে পিঠাটা একদম তুলতুল হয়ে গেছে, ঠিক আছে, একবারে নরম হয়ে গেছে। সম্পূর্ণ পিঠাগুলো এরকম কিন্তু হয়ে গেছে। তোমরাও করে এইভাবে খেতে পারো, দেখবো অবশ্যই ভালো লাগবে। দুধ চিতই তো এমনিতেই ভারী টেস্ট, আর এভাবে খেলে তো আরও টেস্ট বেড়ে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।